নমস্কার। গোটা ভারতবর্ষ আজ উত্তাল, তথা বাংলা আজ স্টুডেন্টরা গর্জে উঠেছে। কেন? তাদের শিক্ষা ব্যবস্থা এবং টোটাল এডুকেশন সিস্টেমটাকে যারা ডিস্ট্রয় করে দিতে চাইছে, সেই সিস্টেম ব্রেকের বিরুদ্ধে এবং শিক্ষা দুর্নীতি বিরুদ্ধে লক্ষ লক্ষ সরকারি পরীক্ষার্থী বা স্টুডেন্ট তারা আন্দোলনে নেমেছিল। তারা তাদের অধিকার, তাদের ভবিষ্যৎ কি, সরকার কেন সঠিক কোনো শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা নীতি দেশবাসীর সামনে তুলে ধরছে না, স্টুডেন্টদের ভবিষ্যৎ কেন তারা সঠিকভাবে নির্ধারণ করছে না, কেন তারা যোগ্য শিক্ষার্থী বা স্টুডেন্টদের মেরুদণ্ডগুলোকে নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তো সেই সব কিছু তারা শান্তিপূর্ণভাবে জানতে চেয়েছিল। সেখানে নরেন্দ্র মোদীজি একবারও সেই স্টুডেন্টদের সাথে দেখা করার সময় পাননি। কিন্তু আমরা দেখতে পেলাম দিল্লির যন্তর মন্তরে যখন সেই স্টুডেন্টরা শান্তিপূর্ণ অবস্থান করছিল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের ভারতবর্ষের 56 ইঞ্চির ডারপাক প্রধানমন্ত্রী দিল্লি পুলিশকে লেলিয়ে দিল। মানে কি বলবো, কি নির্মম অত্যাচার, নির্যাতন, শারীরিক, মানসিক। তারা অনশন করছে, তারা না খেয়ে আছে, তাদের পরবর্তী ভবিষ্যৎটা কি হবে তারা জানে না, তারা হতাশায় ভুগছে। সেই অবস্থায় তাদের উপর শান্তিপূর্ণ অবস্থানের উপর তারা চেয়েছিল শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী আসুন, এসে তাদের সাথে আলোচনা করুন। সেটা করা তো দূরের কথা, সেখানে পুলিশ লেলিয়ে দিয়ে মহিলাদের উপর কিভাবে আপনারা দেখেছেন, ভারতীয় নারীদের উপর, নারী স্টুডেন্টদের উপর, মহিলা ছাত্রছাত্রীদের জামা কাপড় ফেলে দেওয়া হচ্ছে, তাদের লজ্জাস্থানে হাত দেওয়া হচ্ছে, তাদের শরীরের উপর বসে পড়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে এই দিল্লি পুলিশ। কার অঙ্গুলি হিলনে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কেন চুপ? তাই আমাদের দাবি, মানে লক্ষ লক্ষ স্টুডেন্টের কথা ভেবে, যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ। আবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বুকে